দেখতেই পাচ্ছ মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। মায়ের ধূপ ধুনো শঙ্কা ঘণ্ট সব বাজা হয়ে গেছে। এই যে মাকে, এই মা কিন্তু এসেছিল আগেও দেখেছো, এই মা এসেছিলো আগেও দেখেছো। মা কোথা থেকে এসেছো যেন বললে? বেলা থেকে মাকে দেখতে পেয়েছো। মা অনেক কিছু কিন্তু মিরাক্কেল মা করেছিলেন বলে দেখবে ভিডিওগুলো তো ফলো করবে। মায়ের জন্য এই যে থালাগুলো দেখছো, মায়ের যে প্রসাদ দেওয়া হয়েছে যে থালাগুলো, এই থালাগুলো কিন্তু মাই নিয়ে এসেছিলেন 7খানা থালা, দেখতেই পাচ্ছ। মা আর কি এনেছিলেন মনে নেই আমার, মাই জানে। প্রদীপ এনেছিলেন মা, হ্যাঁ প্রদীপটা এনেছিলেন, প্রদীপ রেখেছি একটা। হ্যাঁ, মার অনেক মিরাক্কেল করেছিলেন। উনি কিন্তু রিটার্ন এসেছিলেন বর্ধমান থেকে রিটার্ন এসেছিলেন মা। আর এই যে মা, এই মাকেও তোমরা দেখেছো। হ্যাঁ মা, আজ কি মিরাক্কেল হয়েছে, যে ওষুধগুলো দিয়েছিলাম মায়ের মিরাক্কেল হয়েছে দেখো। বলো, জোরে জোরে বলো। মানে বন্ধ হয়েছিল, চলছিল না। আমি মাকে জানিয়েছি, মানে তখনই মেশিনটা ঠিক হয়ে গেছে, মেশিন আবার চলছে। তো আজকে ভেলায় আস্তে ভেলা থেকে পড়ে গিয়ে মানে ডুবে গেছিলাম, এই জন্য আজকে ভেলাতে পড়ে গিয়ে মা আজকে জলে পড়ে গেছিলো বলে মাকে এই মায়ের মোবাইল ফুল টুল সব বাঁচিয়ে দিয়েছে মা, শুধু মাকেই ফেলে দিয়েছে। আর পয়সার ব্যাগ হারিয়ে গেছিল, আবার মায়ের নাম করে গেলাম, আবার পয়সার ব্যাগ পেলাম। আবার পয়সার ব্যাগটাই ওখানে অনেক টাকাই ছিল, পয়সার ব্যাগে অনেক সব এসে সব হ্যাঁ অনেক কিছু ছিল। মা নাম করে আবার গেছে রিটার্ন রাস্তায়। মা ব্যাগটাও পেয়ে গেছেন, মানে মন্দিরে এসেছিলেন, পয়সার ব্যাগটা পাইনি। হ্যাঁ পেয়ে গেছেন জলের মধ্যে। আর এই মার কিন্তু আমি যা ওষুধ দিয়েছিলাম, মা কিন্তু এটা 3বার এলে না গো। হ্যাঁ, মার কিন্তু দোকান, খাবার দোকান, কি দোকান তোমার? সব চা ফায়ের দোকান মা চাল। হ্যাঁ, মায়ের দোকান চালু হতো না, মাকে ওষুধ দেওয়া হয়েছে। আমি ওষুধ দিয়েছিলাম মাকে, আর মায়ের নাম জপ করতে বলেছিলাম। ওষুধটা যেভাবে আমি প্রয়োগ করতে বলেছিলাম উনি সেইভাবেই প্রয়োগ করেছে। মায়ের দোকানে এখন ভালো চলছে। মা খুব সুন্দর রান্নাবান্নাও করেন, খুব সুন্দর গুছিয়ে গেছে রান্নাবান্না করেন। মা ফোন করে আমাকে বারবার বলেন দোকান ভালো চলছে। দেখো কে ফোন করছে, দেখেছো? 55 নাম 22-155। এখন ভিডিও করবো না ফোন ধরবো বলো? সব ফোন ধরছে। হ্যাঁ, তো মা আসে বলতে মা মালিশ করে দিল, তেল দিল, মানে বুকের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আরো দুজনে পা ব্যথা করছিল, তার মধ্যে তেল দিয়ে এই যে মা বলো, তুমি তোর মুখ তুলিনি, বলো আমার কি তোমার পা যে যন্ত্রণা, মালিশ পা যন্ত্রণা করছিল, মা তেল মালিশ করে দিল, আমার অনেকটা ভালো লাগে। এই মার কথা বলে সব কটাই জলে ফেলেছে মা। এই যে আমি নাইটি পরেছি, সব কটাকে জলে ফেলেছে বেলা করে আস্তে এই সব কটা। এই মাকেও পরেছে, আমার নাইটি ফাইটি নেই, এই মাকে আবার এই নাইটিটা দিয়েছি। মার জামা প্যান্ট দেখবে, বিশ্বাস যদি তোমরা না করো, দেখো শুকছে, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ সব শুকছে, সব শুকর দিয়েছে। বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, সব শুকর দিয়েছে। ছাদ বাগানেও সব শুকর দিয়েছে, রোদ এক্ষুনি বেরোচ্ছে, সবকে শুকর দেওয়া হয়েছে। কিছু করার নেই, কি করব জানোই, জলকাদা এখানে আমার এখন 15টা দিন এইভাবে কষ্ট করতে হবে। এই মায়ের অনেক মিরাক্কেল করেছে। এই মাকে ভক্তি করে পুজো দিতে এসছে। এই মার বুকে মালিশ করে দিয়েছিলাম, খুব ব্যথা ছিল কদিন। হ্যাঁ, ভালো আছে, অনেকক্ষণ ধরে মালিশ করে দিয়েছি। এই মাকে পাটা অনেকক্ষণ ধরে মালিশ করে দিয়েছি, আর এই মাকেও মালিশ করে দিয়েছি। এই মার কিন্তু ভোলা মহেশ্বর মা মনসার ঘর হয়, কিন্তু কিছু করার নেই। এনাকে এই অবস্থায় আমাকে ভিডিও দেখাতে হলো, কারণ উনি তো সব মানে হয়ে গেছে, ভিজে গেছে। আমার শাড়ি পরেছি, মা ধুলোতে চোখ জ্বালাবে। একটু দেখাই মা তোমাকে, দেখাই। আর এই বাবাকে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের পাশের পাড়া থেকে এসছে বাবা, মালঞ্চ থেকে এসছে বাবা। এই প্রথম এসছো না, এই প্রথম এসছে বাবা। এবার এই বাবাকে যেদিন আমি এনার কাজ করতে পারবো, কি সমস্যা বাবা তো এখন আমাকে বলোনি। এবার মা আসলে ঘরে মা সব বলে দেবে, ঠিক আছে? তারপর ওইভাবে জিনিসগুলো প্রয়োগ করবে, তারপরে দেখবে তোমাকে একদিন কিন্তু ভিডিওতে এনে তুলবো আমি। হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে মা, এই যে সোনা মা দেখতেই পাচ্ছ, সোনা মা একটা এসছে। সোনা মার কিন্তু কপালে অনেক কষ্ট, আমার সাথে কথাবার্তা হয় মায়ের, অনেক কিছু সমাধান করেছি। বাকিটা বলেছি মায়ের মন্দিরে এসো, মায়ের মন্দিরে যে ওষুধগুলো আমি দেবো সেগুলো এবার নিয়ে যাও, ঠিক আছে? তাহলে পুরোপুরি সমাধানটা ভালো হবে। আর চিন্তা করবে না, মেয়েরা হলো মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, আমরা পারলে সব কিছু রূপ ধরতে পারি, ঠিক আছে? এরকম স্বামীদেরকে বধ করতে হবে, বুঝেছো? এরকম স্বামীদেরকে বধ করতে হবে, কারণ তোমার মতন অনেকে অসহায় হয়ে এরকম অত্যাচার করছে, তুমি জানো? তোমার দেখো চোখে জল পড়ছে, এই যে চোখের জল, কি সুন্দর দেখতে। এই সব মেয়েদেরকে কেউ এরকম করে? কখনো করে? তোমরা বলছো ভিডিওতে আনতো নয়, ভিডিওতে আনা উচিত এদেরকে, কারণ এদের যা অত্যাচার হচ্ছে এদের শরীরের মধ্যে, তাহলে আরও 5টা মানুষ যেন সাবধান হয়, ঠিক আছে? এটা উচিত নয়। তাই মাকে বলি, মা যেন ওনার সংসারটা যেন ঠিকঠাক করে। মা গো মা, ওনার সংসারটা যেন ঠিকঠাক করে দেয় মা। মেয়েটা খুব অসহায় হয়েছে, স্বামীকে খুব ভালোবাসে, চোখের জল ফেলছে, স্বামী কিন্তু নিতে চাইছে না, খুব মারধর করছে, অত্যাচার করছে এই মেয়েটাকে। এটা উচিত নয়, যেই বাবাই করো না কেন প্লিজ এরকম লক্ষ্মী মা পাবে না, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, এরকম লক্ষ্মী মা পাবে না। আমি মানুষের মন দেখলে, কপাল দেখলে বুঝতে পারি ওর মনের মধ্যে সততা আছে।
ওর মনের মধ্যে সততা আছে। আমি শ্যামামা বলছি, আমি মিথ্যা কথা বলি না। ওর আমি ভাগ্য গণনা হাত গণনা করে দেখেছি, অনেক খুব ধৈর্য শক্তি ওর। ওই মেয়েটাকে প্লিজ তোমরা কেউ কষ্ট দিও না, শ্বশুরবাড়ি থেকে তরফ থেকে বলছি, ঠিক আছে? মা কিন্তু সবসময় দেখেন, মা বিচার করেন, তাই বলি তোমরা এরকম করে পাপ বাড়িও না, ঠিক আছে? এইটুকুনি। এবার দেখতে থাকো, মায়ের ঘর হবে, জানি না এই ভিডিওতে যদি লোড নেয় নিশ্চয়ই তোলা হবে।